করিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থ মানুষদের মাঝে এক বিশাল খাদ্য সামগ্রী বিতরণ করার আয়োজন করা হয়েছে। সম্মানীয় ভাইয়েরা, আপনারা সবাই জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি কালুরঘাট বিটার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা না দিত, আমরা এই সোনার বাংলাদেশের স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের মধ্য থেকে আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাইনি, আমরা আমাদের কথা বলার স্বাধীনতা পাইনি, আমরা রাস্তাঘাটে চলার নিরাপত্তা পাইনি, আমরা কোনো কিছুতেই স্বাধীনতা পাইনি। জুলাই আগস্টের ছাত্র জনতার মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন স্বাধীনতা। ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করে আমাদের এক স্বাধীনতা হয়েছিল, আর জুলাই আগস্টের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশের আর এক স্বাধীনতা। এই স্বাধীনতার মাধ্যম দিয়ে আমরা এখন নির্ভয়ে কথা বলতে পারি, আমরা এখন রাতে দিনে অন্ধকারে যে কোনো জায়গায় স্বাধীনভাবে চলাচল করতে পারি। আমরা দীর্ঘ ১৭ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, শাহাদত বার্ষিকী এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল, সেগুলো আমরা স্বাধীনভাবে পালন করতে পারি। আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, তাকে সুচিকিৎসার জন্য বিদেশে দিতে দেওয়া হয়নি। অথচ সামান্য আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীদের সাধারণ অসুখ বিসুখ হলে তাদেরকে বিভিন্ন ধরনের সিঙ্গাপুর, বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। আমাদের প্রধানমন্ত্রী কি অন্যায় করেছিল, যার কারণে তাকে দীর্ঘ ১৭ বছর তাকে সন্তানের কাছে যেতে দেওয়া হয়নি, তাকে সুচিকিৎসা করতে দেওয়া হয়নি। কোন ক্ষমতাসীন দলেরই ক্ষমতা চিরস্থায়ী না, আমাদের সবাইকে বুঝতে হবে। আমরা আজকে হয়তো ক্ষমতার জোরে কারোর সাথে অন্যায় করতেছি, এই ক্ষমতা একদিন সবার পতন হবে। এই শেখ হাসিনার প্রতি মানুষের ক্ষোভ এতটাই ছিল, তার অন্যায় অত্যাচার জুলুম এতটাই বেড়ে গিয়েছিল, এই সাধারণ জনগণ, এই সাধারণ ছাত্র জনতা জুলাই আগস্টের মাধ্যমে আন্দোলন করে এটা প্রমাণ করে দিয়েছে সবার আগে বাংলাদেশ। সংগ্রামী ভাইয়েরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন করেছেন। এই ৩১ দফার রূপরেখা কি? এই ৩১ দফার রূপরেখাতে রয়েছে আমরা কিভাবে